সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় 15 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয় মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে আগামী 11 জুন মধ্যরাত পর্যন্ত। ফলে কর্মহীন হয়ে পড়ে চট্টগ্রাম অঞ্চলের সাধারণ জেলে। সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা মেনে ইতিমধ্যে ফিশিং বোট, জালসহ মাছ ধরার সব সরঞ্জামাদি নিয়ে তীরে ফিরে আসে চট্টগ্রামের জেলেরা। তবে জেলের পরিবার এবং জেলেরা এমনটাই দাবি করে সরকারি নিষেধাজ্ঞা দেওয়াতে আমরা সাগরে মাছ ধরতে যাচ্ছি না, কিন্তু সরকার যে আমাদের বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী দেবার কথা ছিল তা সঠিকভাবে আমরা পাচ্ছি না। আমরা কিভাবে খাচ্ছি বা খাচ্ছি না আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই বলে অভিযোগ করে গণমাধ্যমকে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শাহাদাত হোসেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের জেলেপাড়াতে দীর্ঘদিন ধরে যে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে, প্রায় 58 দিন। তো কেমন কাটছে জেলেদের জীবন এ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে বন্ধের সময় জেলেরা তাদের জীবনযাপন কেমন কাটায় এবং সরকার পক্ষ থেকে তারা কতটুকু অনুদান পায়। যদিও কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম আমরা 20 কেজি 30 কেজি চাউল দেওয়া হয়েছে অনেক পরিবারকে, কিন্তু অনেকেই পায়নি। আসলে তাদের জীবনযাপন কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। একবেলা ভাত খেলে মানুষ 1 কেজি চাল লাগে, তোর 30 দিনে হবেলা লাগে, 30 দিনে হবেলা লাগে, তোর 30 দিনে 30 বেলা, 30 কেজি কি আর 30 চাল রঙে আর কিছু ন লাগে। এই যে আমরা জাল যে বয় নেওয়ারি আর যে অভাবত আছে আর খবর কেউ নল আর তো মানি যায়, আর তো মানি সরকার। এই যে বন্ধর দিনগুলো আপনাদের কেমন কাটছে? বন্ধ দিতে ভালোই, কিন্তু মাছের প্রজন্ম বাড়ে, ঠিক আছে, কিন্তু আরো যে দুর্ভিক্ষে পড়ে গিয়ে আর খবর কেউ নল। সরকারিভাবে অনুদান যে চালগুলো দেওয়া হয় এই চালগুলো কি মানে আপনারা সবাই পাইতেছেন কিনা? সাগরে যারা মানে সুষম বন্টন হইতেছে তো? হ্যাঁ হইতেছে, পাচ্ছেন। আচ্ছা, এই যে বন্ধের পরে আবার আপনারা নদীতে নামবেন, সাগরে নামবেন মাছ ধরার জন্য। আচ্ছা, যখন চালু থাকে তখন আপনাদের অবস্থা কিরকম থাকে? মাছ পান? মাছটা তো হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার সেবার। অর্থাৎ আমরা 10 জন গেছি সাগরে, কেউ পাইলো 5,000 টাকার, কেউ 5 লাখ টাকার। এটা হচ্ছে খুব ভাগ্যের ব্যাপারটা, আবার একটু বুঝার দরকার আছে। আর যে মনে করেন সবাই যে পাবে মাছ এরকম কোনো কথা না, আবার সবাই যে না পাবে তাও কোনো কথা না, ভাগ্যের ব্যাপার, ভাগ্যের কিছু ব্যাপার সেবার আছে। আচ্ছা, এই যে যতদিন বন্ধ থাকবে সরকারি নিষেধাজ্ঞা থাকবে ততদিন তো আপনারা মাছ মারবেন না? আচ্ছা, ঠিক আছে। সরকারি নিয়ম কারণ আমরা মানতে হবে, যার কারণ সরকার আমাদের খোঁজখবর একদম নিত না। এখন কিছুটা হলে খোঁজখবর না, যার কারণ তুফান বাতাস হলে জেলেদেরকে এই সাগরে আছে কিনা না সাগর আমরা মরতেছি কিনা একটু হলে খবর বার্তা নেয়। এই জন্য আমরা এখন মানতেছি, যার কারণ ওই মাছের প্রজন্মটা বাড়াই দিতেছে। আচ্ছা, এই যে নিষেধাজ্ঞা আছে এই অবস্থায় যারা সাগরে নামতেছে, কোস্টগার্ড কি ব্যবস্থা নিচ্ছে? তৎপরতা চালাচ্ছে। কোস্টগার্ড এসে খোঁজ খবর নেই, পানি দিয়েও আসতেছে, উপর দিয়েও আসতেছে এবং ত্রাণও খবর নিতেছে। আচ্ছা, আচ্ছা, এই যে নিষেধাজ্ঞা আছে এই অবস্থায় যারা সাগরে নামতেছে, কোস্টগার্ড কি ব্যবস্থা নিচ্ছে? তৎপরতা চালাচ্ছে। কোস্টগার্ড এসে খোঁজ খবর নেই, পানি দিয়েও আসতেছে, উপর দিয়েও আসতেছে এবং ত্রাণও খবর নিতেছে। আচ্ছা, আমগো দিনকাল কেরাম দেব মনে করুন বন্ধ তো এই বন্ধ করলে আর কত দিনকাল সরকারিভাবে যে অনুদান খান দিয়ে এই অনুদান খাইতে লাগবে না, এগুলো আমরা পাই না, এগুলো পাই না ভাই, আর পাই না ভাই। মানে অরিজিনাল জেলে যারা ইতারা না পায় না, ইতারা না পায় না, এটারে পাই না। এই যে বন্ধ অবস্থায় আপনাদের পরিবারে 58 দিন বন্ধ, এই বন্ধ আমার কষ্ট কাম করে চলি, ডেলি কাম বা রিক্সা চালাই, এর ভিতরে চলন করে অটো গাড়ি চালাই, ডেলি চলে পাই অনুদান দিতে লাগবে। এখানে পাই শুধু যারা বোট টোট পায় না তারা পায়। আমগো দিনকাল কেরাম দেব মনে করুন বন্ধ তো এই বন্ধ করলে আর কত দিনকাল সরকারিভাবে যে অনুদান খান দিয়ে এই অনুদান খাইতে লাগবে না, এগুলো আমরা পাই না, এগুলো পাই না ভাই, আর পাই না ভাই। মানে অরিজিনাল জেলে যারা ইতারা না পায় না, ইতারা না পায় না, এটারে পাই না। এই যে বন্ধ অবস্থায় আপনাদের পরিবারে 58 দিন বন্ধ, এই বন্ধ আমার কষ্ট কাম করে চলি, ডেলি কাম বা রিক্সা চালাই, এর ভিতরে চলন করে অটো গাড়ি চালাই, ডেলি চলে পাই অনুদান দিতে লাগবে। এখানে পাই শুধু যারা বোট টোট পায় না তারা পায়।
চট্টগ্রামের জেলেপাড়া থেকে সাদাত হোসেন, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।